চিকিৎসা পরিষেবাকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধন করেন। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চালু করলেন 110টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট। দুর্গম এলাকায় এবার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা চালু করলো রাজ্য সরকার। মঙ্গলবার সল্টলেকের স্বাস্থ্য 110টি মেডিকেল মোবাইল ভ্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে 30টি ইউনিটে থাকবে পোর্টেবল এক্স-রে ও ইউএসজি মেশিন। প্রতিটি ইউনিটে থাকবেন চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাটেন্ডেন্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট। থাকবে ইসিজি, রক্ত সংগ্রহ ও পরীক্ষার সুবিধা। ইউনিটে আলাদা পরীক্ষকও থাকবেন রোগীদের জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে প্রতি মাসে 2,50 লক্ষ খরচ হবে। নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট, এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয়। এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক, যেখানে চিকিৎসক থাকবেন, নার্স থাকবেন, টেকনিশিয়ান থাকবে, প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে। মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে। 110টা আমরা আজকে করলাম, আরও 100টা কদিন পরে করছি। তারপরে আরও যেটুকু বাকি থাকবে সেটা আবার পরের বার করে দেব, যদি দেখেন সিরিয়াস পেশেন্ট। এই গাড়িগুলিতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি পরীক্ষা, ম্যালেরিয়া, ইসিজি, ব্লাড সুগার সহ প্রায় 35টি ডায়াগনস্টিক টেস্টের বিনা পয়সায় বিনামূল্যে মানুষ পরিষেবা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 84 কোটি টাকা খরচ করে মোট 210টি মোবাইল মেডিকেল ইউনিট কেনা হয়েছে। কয়েকদিন পর আরও 100 মেডিকেল মোবাইল ভ্যান চালু করা হবে। ধাপে ধাপে এর সংখ্যা বাড়ানো হবে। কোথায় কোন গাড়ি চিকিৎসা পরিষেবা দিচ্ছে সেটা নজরে রাখতে স্বাস্থ্য ভবনে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো হচ্ছে। 84 কোটি টাকা খরচ করে আমরা 210টা এইরকম ইউনিট বানিয়েছি, যেটা অলরেডি রেডি হয়ে আছে। আজকে প্রথম 110টা বিভিন্ন জায়গায় চলে যাবে। প্রথম ধাপে শুরু হবে জঙ্গলমহল, সুন্দরবন ও উত্তরবঙ্গের চা বাগান এলাকায়। পরবর্তীতে রাজ্যের অন্য সব এলাকাতেও এই পরিষেবার সুবিধে মিলবে বলেই দাবি স্বাস্থ্য আধিকারিকদের। জঙ্গলমহল, সুন্দরবন, পাহাড় অঞ্চল, অরণ্য অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, যেখানে মানুষকে জল পেরিয়ে আসতে হয়, অনেক প্রবলেমও হয়, সেখানে এমনকি গর্ভবতী মেয়েরা তারা আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবাও পাবেন এখান থেকে। প্রতিটি ইউনিটেই আমাদের যোগ্য মেডিকেল অফিসার, প্রশিক্ষিত নার্স, ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ডেটা অপারেটর, তারা সকলেই থাকবে। তবে দুয়ারে স্বাস্থ্য পরিষেবায় নয়, এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও 2টো টাটা ক্যান্সার হাসপাতাল হচ্ছে, একটা কলকাতায় আর একটা উত্তরবঙ্গে। এদিন স্বাস্থ্য সচিবকে চিকিৎসক ও নার্সদের দ্রুত নিয়োগ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।